স্পিকার, আমাকে পয়েন্ট অফ অর্ডার বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্পিকার, আমি একটা বিষয় ইদানিং সারা দেশে পত্র পত্রিকায় সোশ্যাল মাধ্যমে আলোচনা হচ্ছে, সেটা হলো, এবং সেই আলোচনা দেখা যায় যে অনেক সময়গুলি ভুল আলোচনা, অনেক সময় মানুষের অনুভূতিতে আঘাত আসতেছে, মানে এটা একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। সেটা হলো স্পিকার, পাঠ্যপুস্তক ক্লাস 7-এর একটা গল্প, সেই গল্পটার নাম হইল শরীফার গল্প। স্পিকার, আমার 3 মিনিট লাগবে, আমি এটা একটু পড়ছি। স্পিকার, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। মায়ের সঙ্গে ঘরে কাজ করতে আমার বেশি ভালো লাগতো। মেয়েদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম। ধরা পড়লে বকা, এমনকি মারও ঝুটতো আমার কপালে। মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছা করতো, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারা আমার কথাবার্তা, চালচলন নিয়ে হাসাহাসি করতো। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণভাবে অবহেলা করত। আমি কেন এরকম এইভাবে কথা বলি, এবং আমার নিজেরও খুব সেজন্য কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো, যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটা আমার মনের মতন। আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম ট্রান্সজেন্ডার। সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, যেখানে নারী পুরুষের বাইরে আরো নানা রকমের মানুষ আছেন। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখে তাদের গুরুমা। সেখানে গিয়ে আমার আর নিজেকে একলা লাগলো না, মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলির কাছ থেকে আমি থেকে গেলাম। এখনকার নিয়ম কানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা, তবু আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটি পরিবার মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, কিন্তু তারা আমাকে আর চায় না। আশেপাশের লোকরাও কথায় ভীষণ ভয় হয়। স্পিকার, আমি এটা কেন বলছি যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং হিজড়া এর মধ্যে ডিফারেন্সটা কি? থার্ড জেন্ডার ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব genders beyond the traditional binary of male and female. It acknowledges that some cultures recognize more than 2 genders. On the other hand, transgender refer to individuals whose gender identity differs from the sex assigned to them at birth. While some transgender people may identify with a third gender, the terms are distinct as third gender encompasses a broader range of gender identities. মানে স্পিকার, অর্থাৎ নিজেকে নিজের জন্মগত লিঙ্গ বাদে অন্য কোন লিঙ্গ মনে করাটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই বিষয়টা পুরোপুরি মানসিক, মেন্টাল। হিজড়া যারা, তারা হলো থার্ড জেন্ডার, সেই বিষয়টা জন্মগত। এটা মানসিক, শারীরিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এরাই থার্ড জেন্ডার অথবা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত। ট্রান্সজেন্ডার অথবা জেন্ডার ফ্লুইডিটি পশ্চিমা বিশ্বের একটা শ্রেণীর মতবাদ। এটা প্রবর্তিত হয়েছে গতানুগতিক সামাজিক ও ধার্মিক ধারণা, অর্থাৎ পরিবার ও ধর্মকে ভেঙে সামাজিক একটা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে। এদের মতবাদ অনুযায়ী একজন ব্যক্তি যে কোনো সময় যে কোনো লিঙ্গ হিসাবে পরিচয় দিতে পারবে। আল্লাহ আমাদের কি লিঙ্গ হিসেবে সৃষ্টি করেছেন সেটা তাদের কাছে কোনো বিষয়ই না। তবে পশ্চিমাদের অনেকে এই মতবাদের আবার বিরোধী। কয়েকদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার কনজারভেটিভ পার্টি একটা মিটিং এ বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন। ট্রান্সজেন্ডার ধারণাটি থার্ড জেন্ডার হিসেবে চালিয়ে আমাদের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কোন রকমই ভালো বলে আমরা মনে করছি না। এই ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলামিক ধর্মের সাথে সাংঘর্ষিক বলে অনেক ইসলামী চিন্তাবিদ ইতিমধ্যে মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল, তারা দলীয়ভাবে ট্রান্সজেন্ডার ধারণার বিরোধী। মানে স্পিকার, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই বিশ্বাস করি যারা হিজড়া, তারা নিজ থেকে হিজড়া না, তারা হতে পারে না, তারা জন্মগতভাবে হিজড়া। আল্লাহ পাক তাদের এভাবে সৃষ্টি করেছেন। এদের অধিকার রাষ্ট্র ধর্ম সবাই স্বীকার করে। ইসলাম ধর্মেও হিজড়াদের অধিকার সুরক্ষিত রাখা আছে। এমনকি সৌদি ফতোয়া বোর্ড
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এদের অপারেশন করে যে কোনটা স্পেসিফিক জেন্ডারে রূপান্তরিত করাকে সহি বলে অনেক আগেই মতামত দিয়েছেন। হিজাবদের নিয়ে কারো কোনো আপত্তি নাই। ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক, তাই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শ্রদ্ধা রেখে পাঠ্যপুস্তক ক্লাস 7 থেকে এই যে এই শরীফের গল্পের মাত্র 2টা লাইন মাননীয় স্পিকার, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলে মতো হলে আমি মনে মনে একজন মেয়ে। মাননীয় স্পিকার, এটা হলো একটা মানসিক বিষয়, কাজে এইটাকে অন্তর্ভুক্ত করে এখানে উদ্দেশ্য যেটা সেটা আমি এই পার্লামেন্টে ওইটা আমি বলতে চাই না, এটা আপনিও মাননীয় স্পিকার নিজে বুঝেন। কাজে এই ট্রান্সজেন্ডার যেহেতু ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা পাঠ্যপুস্তক থেকে 2টা লাইন যদি প্রত্যাহার করে তাহলে এই দেশের মানুষ এইটা সম্পর্কে আর কোনো অবজেকশন থাকবে না। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো তিনি যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে উল্টা পাল্টা, সামান্য জিনিস এটাকে যাতে মানে ব্রড না হয়, মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনে কনসার্ন লোকদের সাথে পরামর্শ করে এই বিষয়ে এই পাঠ্যপুস্তক এই 2টা লাইন যদি প্রত্যাহার করেন তাহলে আর কোনো বিতর্ক থাকে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।